মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাক, তাদের চাকরি ফেরত পেতে চায়। কিন্তু যারা অযোগ্য ক্যান্ডিডেট, যারা র্যাঙ্ক জাম্পিং করে পেয়েছে, ওএমআর সিট ম্যানিপুলেট করে পেয়েছে, যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পেয়েছে, তাদের চাকরিটা কেন থাকবে? আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসি। আমাদের কাছে ওই একটাই ভরসা যে আমার একটা গভর্নমেন্ট সার্ভিস পেলে আমার ফিউচারটা ভালো হবে। এটা তো ভালোভাবে দেখার কথা নয়। আমাদের সারা এতদিন 5-6 বছর চাকরি করছি আমরা, কোনো টেনশন হয়নি। হঠাৎ করে একটা হাইকোর্টের রায়ে আমাদের এত টেনশন, এত চিন্তা। তবে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা তো আর এমনি এমনি দেয়নি, সেটা এসএসসির কার্যকলাপের জন্যই দেয়া হয়েছে। কারণ এসএসসি কে বারবার, অন্তত আমি যতদূর জানি 12 বার এসএসসি কে যোগ্য অযোগ্য তালিকা নির্ধারণ করতে বলা হয়েছিল, এসএসসি সেটা করতে পারেনি। কাজেই এর দায় এসএসসি কেই নিতে হবে এবং সর্বোপরি রাজ্য সরকারকেও নিতে হবে। কারণ রাজ্য সরকার যোগ্য অযোগ্য আলাদা করে দেওয়ার জন্য সেইভাবে এসএসসি কে কিছুই বলেননি, তাই হয়তো এসএসসি করেনি। রাজ্য সরকার বা পর্ষদ বা এসএসসি তারা কি চাইছে? সুপ্রিম কোর্টে তারা, যদিও এসএসসি বলেছে যে তারা যোগ্য অযোগ্যদের তালিকা দেবে, সেই তালিকা দিলে তবে আমরা কিন্তু নিশ্চিন্ত হতে পারবো। এবং সেগ্রিগেশন করে সুপ্রিম কোর্ট যদি যোগ্যদের স্বার্থে যোগ্যদের চাকরিটা বহাল রাখে, তাহলেই আমরা একমাত্র নিশ্চিন্ত হতে পারবো। কিন্তু ততদিন না হওয়া পর্যন্ত, যতক্ষণ না এসএসসি সেই যোগ্য অযোগ্যদের তালিকাটা স্পষ্টভাবে দিচ্ছে, ততদিন কিন্তু আমাদের সেই দুশ্চিন্তাটা আবার রয়েই যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিন্ত নই। এসএসসির কাছে আপনারা অন্তত বৈধভাবে যারা নিয়োগ হয়েছে, যারা যোগ্য, তাদের লিস্টটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে তো এতদিন দেননি। হাইকোর্টে দিলে তো আর সুপ্রিম কোর্টে আমাদের ছুটোছুটি করতে হতো না, অন্তত সুপ্রিম কোর্টে দিন। কারণ আপনাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে। অতএব আপনারা অন্তত এটা করুন যে বৈধভাবে যারা নিয়োগ হয়েছে যোগ্যদের তালিকাটা হাইকোর্টে দিন। দুর্নীতির সাথে মন্ত্রী যোগাযোগ নেই বললে তো হবে না। সুপার নিউমেনারি পোস্টটা কারা ক্রিয়েট করেছিল? পুরো ক্যাবিনেটটাই জড়িত এর সঙ্গে। পুরো দুর্নীতিগ্রস্ত হচ্ছে পুরো মন্ত্রী সভাটাই।